ভাইজানেরা, যুবকেরা, সোনার বালিকেরা, আল্লাহ নবী স্ত্রীর আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 5 বছর বয়সে তিনি মা ফাতেমাকে রেখে তিনি ইন্তেকাল করলেন। এবারে বেটি ফাতেমাকে আল্লাহর নবী নিয়ে তিনি কি করতে লাগলেন? মহব্বত, ভালোবাসা বেশি বেশি করতে লাগলেন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ধন্য গো মা আমিনা, ও গো নবীর মা, ধন্য গো মা আমিনা, ও গো নবীর মা। আরে মন ছেলে রেখেছি সে যে জোড়া বিরে না, ধন্য গো মা ফাতেমা, ও গো ইমাম হোসেন হাসানের মা। আরে মন ছেলে রেখেছি সে যে দুনিয়ায় জোড়া বিরে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, যুবকেরা, আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান 5 বছর বয়সে 65 বছর বয়সে তিনি বেটি ফাতেমাকে 5 বছরের মাসুম বাচ্চা রেখে তিনি ইন্তেকাল করলেন। আল্লাহর নবী বেটি ফাতেমা তিনি 5 বছর বয়সে তিনি মায়ের জন্য খুব কান্নাকাটি করে। আল্লাহ নবী বেটি ফাতেমাকে এত মহব্বত করতে লাগলেন, এত ভালোবাসতে লাগলেন। আল্লাহ নবী একদিন বেটি ফাতেমাকে রেখে দিয়ে আপনি বাইরে দিকে গিয়েছেন। বেটি ফাতেমা তিনি বাড়ি দিকে দেখছেন, বেটি ফাতেমা বালিশে মাথা রেখে দিয়ে মায়ের কথা মনে করে নিয়ে আল্লাহ নবী বেটি ফাতেমা বালিশে মুখটা চাপা দিয়ে মায়ের কথা মনে করে নিয়ে কাঁদছে। আল্লাহ নবী বাড়িতে এসে বেটি ফাতেমাকে ডাকছেন, বেটি ফাতেমা, ও আমার মা ফাতেমা কোথায় মা? আল্লাহ নবী এসে দেখছেন তানা তুমি বেটি ফাতেমা তিনি বাড়িতে মাথা গুঁজে দিয়ে তিনি কাঁদছেন। ও জানে দুনিয়ার মা চলে গেছে, বাচ্চা রেখে বাপ চলে গেছে। তারাই জানে বাপ হারা মা হারার ব্যথা। মাসুম বাচ্চা 5 বছর বয়সে তিনি কাঁদছেন। আল্লাহ নবীর মন